ইরান ও ইসরায়েলের টানা 10 দিনের চলমান সংঘাতের মধ্যে ইরানে 3টি পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে পারমাণবিক উপকরণ আগেই সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান। এদিকে ইসরায়েলের 10টি স্থানে রকেট ও গোলা হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় আহত 11। মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন নাগরিক হবে ইরানের হামলার লক্ষ্য, হুঁশিয়ারি তেহরানের। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইরানে হামলার ব্যাপারে 2 সপ্তাহ পর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কথা রাখেননি প্রেসিডেন্ট ট্রাম্প। রবিবারে ইরানের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র ফোর্দো সহ 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 6টি বাংকার বাস্টার বোমা ছুড়ে ফোর্দো গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান এখনই পাল্টা হামলা না থামালে আরো বড় হামলা চালানো হবে বলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তেহরানকে হুঁশিয়ার করে দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের এই হামলায় ইসরায়েলের সম্পূর্ণ মদত ছিল এবং এ হামলা চালাতে দেশটিকে সাহায্য করেছে বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম। হামলা সফল হয়েছে বলে নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথে জানানোর পরপরই ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের হামলার পরপরই দেশটির নৌবহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এছাড়া কোনো সংশয় বা বিলম্ব না করে বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে এবং একযোগে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের সাথে হাত মিলিয়ে ইরানের ওপর হামলা চালিয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছে যুক্তরাষ্ট্র। হাজারো বিজ্ঞানী এবং শহীদদের রক্তের বিনিময়ে গড়ে ওঠা পারমাণবিক অস্ত্রের অগ্রগতি থামতে দেবে না ইরান। হামলা চালিয়ে ইরানের যে ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র, তার চেয়ে বহুগুণ বেশি ক্ষতির শিকার হতে হবে বলে প্রেসিডেন্ট ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তবে গুপ্ত হত্যার শঙ্কায় ও নিরাপত্তার স্বার্থে নিজ বাসভবন ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সরাসরি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন তিনি। 86 বছর বয়সী খামেনি আশঙ্কা অনুযায়ী নিহত হলে যেন দ্রুত তার উত্তরসূরি নির্বাচন করা যায়, এজন্য 3 জন জ্যেষ্ঠ নেতার নাম অনুমোদন দিয়েছেন তিনি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বল প্রয়োগে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছেন তিনি। তার আশঙ্কা, এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি বাড়ছে এবং বিশ্বের জন্য এই সংঘাত বিপর্যয়কর হতে পারে। সংঘাত বন্ধে দুদেশকে আলোচনায় বসতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। চন্দ্রিকা মজুমদার, বাংলা।